গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শুধু মনটা একটু খারাপ, অতনু আর সিন্টুর মনটা একটু বেশিই খারাপ। আমার একটু একটু মন খারাপ, আর ভীষণ আমি এক্সাইটেড বাড়ি যাবো। আর কিছুক্ষণ পর আমরা বেরোবো। তার আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে। অতনু এখন কি করছে ওখানে বসে বসে, আর সিন্টি রেডি হচ্ছে। সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর টুকটাক কয়েকটা জিনিস এদিক ওদিক এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, ওগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। বাড়ি থেকে এত কসমেটিক্স নিয়ে এসেছি, বিশ্বাস করো, এখানে এসে শুধু সানস্ক্রিন আর লিপস্টিক, এই হচ্ছে আমার মেকআপ। আমার কোথাও গেলে যেন সাজগোজ করতে ইচ্ছেই করে না। দেখো, বাবা আর মেয়েতে চলে গেছে আবার সমুদ্রের পাড়ে। ওদের যেন আর এখান থেকে আসতেই ইচ্ছে করছে না, ওরা মনে হয় ওখানেই থেকে যাবে। সত্যি কথা বলতে আমারও মনটা খারাপ হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমাদের বাড়ি চলে আসতে হবে। আমার আনন্দও হচ্ছিল বাড়ি চলে আসবো। সিনটিকেই বলটা গিফট করেছে, দেখো আমাদের সামনেই হেঁটে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে, ওই মেয়েটা এসে সিনটিকে বলটা গিফট করে গেছে। দুঃখের বিষয়, বলটা আমরা নিয়ে আসতে পারিনি, কারণ জায়গা ছিল না। তারপর আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। সিনটি খেয়েছে এখানে চকোস, আমি খেয়েছি পাস্তা, আর অতনু খেয়েছে ব্রেড আর বাটার। তারপর দেখো আবার চলে এসছে বিচের সামনে। ওরা কিছুতেই সমুদ্রের পাড় ছেড়ে যেতে চাইছে না। সমুদ্রের জল এতটাই বেড়ে গেছে, দেখো গাছগুলো প্রায় অর্ধেক ডুবেই গেছে। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমার ভীষণ ভালো লাগছিল ওই জায়গাটা, আর খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো আসতেই হবে। তারপর আমরা হোটেলকে টাটা করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে আসলাম আমাদের যেখান থেকে শিপ ছাড়বে সেইখানে এসে ওয়েট করলাম। ওয়েট করতে করতে দেখো সিনটির বন্ধু বান্ধব একদম ছেঁকে ধরেছে আমাদেরকে। তারপর অতনু কিছু বিস্কিট দিয়ে দিল, ওদেরকে খাওয়ালাম। খাইয়ে দাইয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করেছি। তারপর স্টার্ট হলো চেকিংয়ের পর দেখো আমরা চলে আসলাম নর্থ টিকার সামনে। নর্থ টিকাতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি ছিল। এটাই ভীষণ কষ্টকর। এক জায়গায় না চুপচাপ বসে থাকতে কেমন একটা লাগে। আর দেখো কত বড় একটা শিপ, এটা মুম্বাই থেকে এসছে। আমরা যেদিন এসছি সেই দিন থেকেই এখানে ছিল। আর জলটা দেখো নীল, আমার খুব ভালো লাগছিল আর ভীষণ খারাপ লাগছিল। ফ্লাইটে যেমন এয়ার হোস্টেস থাকে, এখানেও দেখো, এখানেরও একদম প্রসেস সেম। যা ফ্লাইটে নিয়ম এখানেও ঠিক সেম নিয়ম। এখান থেকে আমরা নিলাম জুস, মাখানাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। এটা মশালা মাখানা ছিল। সিনটি নিল একটা জুস। এইগুলো খেতে খেতে টাইম কিছুতেই আর কাটছিল না, ঘুম পেয়ে যাচ্ছিল। তারপর আমরা নেমে আসলাম হ্যাবলক থেকে গাড়ি করে একদম ডাইরেক্ট এয়ারপোর্ট। দেখো এয়ারপোর্ট পৌঁছেও গেছি, গাড়ি নিতে চলে এসছে। একদম এয়ারপোর্টের সামনে আমাদেরকে গাড়িতে নামিয়ে দিল। আমাদের বোর্ডিং চেকিং সব ডান। তারপর আমরা খেয়ে নিলাম একটু কেএফসির চিকেন, আর প্রচুর দাম, বাপরে বাপ, এত দাম না, প্রচণ্ড গায়ে লাগে। এই ম্যাগিটার দাম 200 টাকা, ভাবা যায়? আমার তো মানে মনে হচ্ছে ম্যাগি খাচ্ছি না, টাকা খাচ্ছি। ম্যাগি পাস্তা কি হবে, খেতে তো হবেই যতই দাম নেই, কারণ দুপুরে আমরা কিছুই খাইনি সেভাবে, পেট তো ভরাতে হবে। তারপর আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে আসলাম। আর সিনটি দেখো এখানে এসে মন দিয়ে রুলসগুলো পড়ছে। তাই আমি বলছি, কি পড়ছিস? বলছে মাম্মা আমার ভীষণ ভালো লাগছে, এখন বেশ ভালো রিডিং পড়তে পারে, তাই যাই দেখে সেটাতেও ভীষণ আগ্রহের সাথে রিডিং করে। আজকে সিনটি বসেছে উইন্ডো সিটে, ভিডিওগুলো ওই করেছে। এত ভালো লাগছিল যখন টেক অফ করছিল, মানে ভিডিও করেছে বেশ ভালোই। এখন প্রো হয়ে গেছে ও। আর দেখো মেঘগুলো এত সুন্দর লাগছে, আর এই জায়গাটা তো পুরো মনে হচ্ছে যেন স্বর্গ। আমার এত ভালো লাগছে, টিভিতে যখন বইগুলো দেখি না স্বর্গ দেখায়, ঠিক ওরকম লাগছে, এত ভালো লাগছে। বাড়িঘরগুলো দেখো কেমন ছোট্ট ছোট্ট লাগছে, আর কত সবুজ। ব্যাস, ফ্লাইট ল্যান্ড করার টাইম হয়ে গেছে, ল্যান্ডও হয়ে গেল ফ্লাইট। তারপর আবার আমরা গুটি গুটি পায়ে এয়ারপোর্টে চলে আসলাম। এখান থেকে লাগেজ কালেক্ট করে ডাইরেক্ট গাড়ি ধরে বেরিয়ে পড়লাম। আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি আসবো। বাড়িতে এসে লাগেজটা রেখেই আমরা বেরিয়েছিলাম একটা দরকারি কাজে, পরে আমি ব্লগে শেয়ার করব কোথায় গেছিলাম। কাজ কমপ্লিট করে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে স্নান করলাম, লাগেজগুলো সব জায়গায় রাখলাম, যেগুলো কাঁচা ধোয়া সেগুলো আলাদা করে রাখলাম, সবাই স্নান করলাম। অনেক অনেক কাজ ছিল, সেগুলো সব করে আমি পুরো ঘর ক্লিন করে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তারপর বিরিয়ানি অর্ডার করা হয়েছে, বিরিয়ানি খেয়ে আর শরীর দিচ্ছিল না। সিনটি দেখো অলরেডি শুয়ে পড়েছে, অতনু টুকটাক কাজ ছিল সেগুলো করছে। তো
তো ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। দিন পর বাড়িতে পুজো, প্রচুর কাজ রয়েছে, সেই টেনশন মাথায়। তো চলো আর কি, এইটুকুই আজকের মতো, টাটা।